জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিদের মধ্যে পুলিশের সদস্য আছেন ৮ জন। গ্রেপ্তার ৪ জন সহ সব আসামিকে ১০ জুলাই হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ১৬ জুলাই মৃত্যুর আগ মুহূর্তে পুলিশের সামনে দুহাত ছড়িয়ে বুক পেতে দাঁড়িয়ে থাকেন নির্ভীক আবু সাঈদ। সেই ভিডিও ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারকদের সামনেও তুলে ধরা হলো সেই ভিডিও। তার আগে ১০৯ পৃষ্ঠার অভিযোগপত্র পড়ে শোনান চিফ প্রসিকিউটর। রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সম্পৃক্ত ৩০ আসামির মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ ও প্রক্টর শরীফুল সহ ৪ শিক্ষক। আরও আসামি করা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ৮ পুলিশ সদস্য এবং এক সাচিব নেতাকে। গ্রেপ্তার হয়েছে প্রক্টর, ছাত্রলীগ নেতা ইমরান ও ২ পুলিশ সদস্য সহ ৪ জন। সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল, তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে এবং তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে, সেজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, যারা এই মামলার আসামি, তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। আমাদের তদন্ত প্রক্রিয়া শেষ করা এবং প্রসিকিউশনের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিল করার কাজটা আমরা সম্পন্ন করেছি। বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এটা আদালত নির্ধারণ করবেন। চিফ প্রসিকিউটর আদালতে জানান, আবু সাঈদ সহ ১৪০০ জনকে হত্যার দায় মূলত শেখ হাসিনার। তবে তার বিরুদ্ধে আলাদা মামলা থাকায় এই মামলায় আসামি করা হয়নি। শেখ হাসিনার নির্দেশ লিথাল ওয়েপন ব্যবহার করা, শেখ হাসিনার নির্দেশটা গিয়েছে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পুলিশের আইজিপির মাধ্যমে পুলিশের সমস্ত কমান্ডের অধস্তন যত কমান্ড আছে তাদের কাছে গিয়েছে। সেখানে বলা হয়েছে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করার জন্য। সেই নির্দেশের ধারাবাহিকতায় রংপুরে অপরাধটা সংঘটিত হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, আবু সাঈদ হত্যায় পুলিশকে দায়মুক্ত করতে ময়না তদন্ত প্রতিবেদন ৪ বার কাটাছাড়া করতে বাধ্য করা হয়। এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক রাজিবুল ইসলাম। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।